ডক্টর ইউনুসের ক্ষমতা ছাড়ি যাবার হরে আমরা মনে করছি বাংলাদেশের মব সন্ত্রাস একটু হলেও কমব, বাট আমরা ভুল। মব সন্ত্রাস বাংলাদেশে আরো দ্বিগুণ গতিতে শক্তিশালী হয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এটা আপনারা হয়তো এতক্ষণে সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম হলো পাবেল। পাবেল হলো একটা এতিম ছেলে। পাবেলের বাবা জীবিত নাই। পাবেলের 5টা টিউশনি করে পাবেলের পরিবারের খরচ চালায়, পাবেলের পড়াশোনার খরচ চালায়। পাবেল ছাত্রলীগের সক্রিয় কেউ না। পাবেল যদি ছাত্রলীগের সক্রিয় কেউ হইতো, এই যে মব ইউনিভার্সিটিতে 5 তারিখের পরে পড়াশোনা কন্টিনিউ করতে হইতো না। পাবেল রোজা রাখার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট হলে গেছে সেহরি খাইতে। ওই সেহরি খাওয়া অবস্থায়, মানে ভাত খাইতেছে, ভাত খাওয়া অবস্থায় সমন্বয়ক হাসিব এবং সাইফুল্লাহর নেতৃত্বে 4-5টা জঙ্গি ওখানে ঢুকি পাবেলরে বেদর মারধর করে। 2-2.5 ঘন্টা টর্চার করার পরে পাবেলরে বাইরে আনি সাইকেলের তালা দিয়ে পাবেলের পায়ের নখগুলা থেতলাই দেয়। পাবেলের অপরাধ কি জানেন? পাবেলের অপরাধ হলো পাবেল ফেসবুকের মধ্যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা পোস্ট করছে, দ্যাটস ইট। এছাড়া আর কোনো অপরাধ নাই। ছাত্রলীগের কর্মী সক্রিয় কেউ না, পোস্টেড কেউ না, কিছু না। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়? মানে মবের রাজত্ব। এখন বাংলাদেশের মানুষের কারো আসমান কাঁপে না। ওই মহিলা আসি বলে না আপনাদের আসমান কাঁপে না, আপনাদের ভয় লাগে না। আসমান জমিন সবকিছু কিন্তু আমাদের কাঁপতেছে। আমি গতকালকে রাত্রে থেকে ঘুমাইতে পারিনি এটা দেখি। একটা নিরীহ ছাত্র, মানে তার কোনো অপরাধ নাই, সে কোনো কিছু করে নাই, তারে এইভাবে ফিরাইয়া তার থানার সামনে ফালাই দিয়ে গেছে অর্ধমৃত্যু অবস্থায়। সে মরে যাইব মনে করি, এরা তারা থানার সামনে পালাই চলে গেছে। এদের কোনো আইন নাই, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। তারেক রহমানের সরকার গঠন করি, তারেক রহমানও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরা এনজয় করতেছে। 2 দিন আগে ইমি, তারপরে ওই যে বামের আরো 2-3টারে ফিরাই ওখানে মানে অর্ধমৃত্যু করে ফেলাই গেছে। আজকে এই যে ছাত্রলীগের নগণ্য কর্মী, সম্ভবত অথবা আওয়ামী লীগের সমর্থক অথবা বঙ্গবন্ধুর পছন্দ করে, তারা এভাবে সেহরি খাওয়া অবস্থায় উঠায় বেদর মারধর করছে। ছোটবেলায় আমাদের মা বাবা আমারা বলছে, যারা রোজা রাখার উদ্দেশ্যে কিছু করে বা যারা রোজা রাখবে এদের সাথে চিল্লে পর্যন্ত কথা বলতে না। আর এই ছেলেটারে ভাতখানা অবস্থায় তারে উড়ে নিয়ে মানে এমন মারে, ছেলেটা মনে হয় মারাও যাইতে পারে। মানে এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা 5 তারিখের পরে। এই যে মনে আছে তোফাজ্জলরে এভাবে ভাত খাওয়াই পিড়াই, তোফাজ্জলরে মারিয়ে লাইছে, পিড়ায় আর ভাত খাওয়ায়। এখন বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আছে, এরা যদি এগুলো নিয়ে আওয়াজ না তোলে, এরা যদি এদের সহপাঠীর পাশে না দাঁড়ায়, তো এদের কপালেও দুঃখ আছে। কি বাংলাদেশ, কি ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার মনে হয় না কোনো বিবেকবান গার্ডিয়ান যারা আছে, বাবা মা যারা আছে, তাদের ছেলে সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে।